মন্ত্রণালয় থেকে কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই বাঘাছড়ি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সুযোগ্য অফিসার ইনচার্জ এবং অন্যান্য আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পাদক, সাধারণ সম্পাদক, আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী সমিতি আমির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট আমাদের যে এই আলোচনা সভার যারা মূল আকর্ষণ আমাদের নারী সমাজ এবং সকলের প্রতি প্রেস ক্লাব, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই নারী দিবস সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আজকে আমাদের যে প্রতিপাদ্য বিষয় এখানে বলা আছে যে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কল্যাণ উন্নয়ন। এখানে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা একটা করে ওয়ার্ড। এখানে অধিকার বলা হয়েছে সুস্পষ্টভাবে। আমাদের জামাতের আমির বলেছেন যে কোরআনে যে অধিকারটা দেওয়া আছে এটা স্পষ্ট। সূরা নিসাতে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে নারী যখন জন্মগ্রহণ করে একই উৎস থেকে, একই রক্ত মাংস থেকেই তৈরি হয়। তার শারীরিক অবয়ব ব্যক্ত পুরুষের সঙ্গে তার কোনো পার্থক্য নাই। এখানে মর্যাদা সবারই সমান। এখন আমাদের সমাজে আমরা যখন একটা পরিবারে যখন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, একটা মেয়ে আর একটা ছেলে, আমরা ছোটবেলা থেকে মিনা কার্টুন দেখেছি যে মিনা কার্টুনের সেই দাদি ওই ছেলেকে দিত 2টা ডিম আর মিনাকে দিত না। এইখান থেকে আমাদের বঞ্চিত হওয়া শুরু হয়ে গেছে। আমাদের দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি এইটা পরিবর্তনের কাজ করছে আমাদের রাষ্ট্র। এই জায়গাটা অনেকটাই সংস্কার হয়েছে। এখন একটা কথা বলা আছে যে সমতা, এই সমতা বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। সম অধিকার, সমতা অর্থাৎ ইকুয়াল রাইট অ্যান্ড ইকুইটি, অর্থাৎ সমতা এবং সম অধিকার এটা কখনো এক না। সম অধিকার বলতে আমার একজন পুরুষ ভাই, তাকে আমি 2টা ডিম দিলাম, আমার একজন নারী বোন, তাকেও 2টা ডিম দিলাম। কিন্তু শারীরিকভাবে নারীদের শক্তি কম থাকে, তাহলে তাকে বেশি শক্তিশালী করা দরকার। এই সমতা হলে দুজনকে 2টা করে ডিম দিলাম। কিন্তু যদি আমি যে দুর্বল, অর্থাৎ আমাদের নারী সমাজ দুর্বল, তাকে যদি একটা ডিম বেশি দেয় তাহলে এইটা হবে ইকুইটি, অর্থাৎ ন্যায্যতা। যেহেতু আমি দুর্বল, আমাকে সাপোর্ট বেশি দেওয়া দরকার, আর যে শক্তিশালী তাকে কম দিলেও চলবে। এইটা তো এই আমাদের সমতা বলতে আগে আমাদের ইকুইটিতে আসতে হবে। যখন আমাদের সমাজে এই ইকুইটি চালু হবে, স্টেবলিশ হবে, তখন অটোমেটিক আমাদের এই যে বৈষম্য এটা অটোমেটিক দূর হয়ে যাবে। এখানে আর কথা বলা ক্ষমতায়ন। বর্তমান সমাজে আমি মনে করি একসময় বেগম রোকেয়া বলেছিলেন যে নারীর ক্ষমতায়ন করতে গেলে অবশ্যই সেখানে শিক্ষাটা থাকতে হবে। ওই শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এখন মোটামুটি আমাদের সকল মেয়েরাই, সেটা মাদ্রাসা লাইনে হোক, জেনারেল লাইনে হোক, ডিপ্লোমা লাইনে হোক, যেখানে সবাই পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। তবে একটা নির্দিষ্ট সময় পর তারা স্কুল ড্রপ আউট হয়ে যায়। এখনও বিয়ের একটা বিষয় আছে, হাই স্কুল লেভেল কোর্স করার পর অর্ধেক বিয়ে হয়ে যায় এখন পর্যন্ত। তো এখানে যে ক্ষমতায়নটা বলা আছে, এটা সত্য কথা বলতে আমি যেটা ফিল করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, সেটা হলো যে একটা নারীর অর্থনৈতিক মুক্তি ছাড়া ক্ষমতায়ন অসম্ভব। আপনার পরিবারে চিন্তা করেন, যে নারী চাকরি বাকরি করে না বা নিজস্ব তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই বা নিজে কোনো আর্নিং এর সোর্স নাই, সেই নারী কিছুটা মনে করে আমি মনে হয় পরিবারের উপর বোঝা, পরিবারের নির্ভরশীল। যদিও আমাদের ইসলামী দৃষ্টিতে সেটা না। ইসলামী দৃষ্টিতে নারীর পুরো দায়িত্বই হলো স্বামী। নারী কোটিপতি হইলেও তার পুরো দায়িত্ব স্বামী। কিন্তু আমাদের সমাজে যে প্রচলিত যেটা আমাদের ভ্যালুস আছে, সেটা হলো যে নারী যদি অর্থনৈতিক মুক্তি না থাকে তাহলে সে নিজেকে পরনির্ভরশীল মনে করে। তাহলে এই জায়গাতে যদি আমরা ক্ষমতায়ন বলতে চাই, নারীকে সর্বপ্রথম ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করতে হবে, তাকে অর্থনৈতিক মুক্তি করতে হবে। তার এই অর্থনৈতিক মুক্তির জন্য প্রধান উপায় হলো আমাদের নারীদেরকে জনকল্যাণমূলক কাজে, মানে এটা করে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি যেটা, সেটা ইনভলভ হতে হবে। হতে পারে সেটা শিক্ষকতা, হতে পারে সেটা ব্যবসা, হতে পারে কোনো দোকানদার করা, হতে পারে কুটির শিল্পের কোনো কাজ করা, হতে পারে নিজের বাড়িতে সেলাই মেশিন দিয়ে কাজ করে ইনকাম করা। যে করেই হোক তাকে কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, তখনই নারীর ক্ষমতায়ন হবে। নারীর ক্ষমতায়ন এই না যে কারোর উপর আমি কলম ঘোরাবো, ইয়া করবো, এইটা না। এখন ক্ষমতায়নের উদাহরণ কিন্তু আমাদের দেশে অনেক। আপনাদের সামনে আমাদের উপজেলা নির্বাহী মজা হয়েছে। উনি শিক্ষিত হওয়ার পর, উনি আমাদের সিভিল সার্ভিস পাস করার পর, উনি ক্যাডার হওয়ার পরে সে একটা উপজেলা প্রধান হয়েছে। এটা ক্ষমতার উদাহরণ। এখন এই ক্ষমতায়নটা কোনো না কোনোভাবে নারীদের অর্থনৈতিক সঙ্গে যুক্ত হতে হবে, তখনই নারীর প্রকৃত ক্ষমতায়ন হতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আরেকটা কথা বলা আছে যে নারী ও কল্যাণ উন্নয়ন। আচ্ছা, এই নারী কল্যাণ উন্নয়ন বলতে যেটা ওয়েলফেয়ার যেটা বোঝাচ্ছে, এটা হলো যে আমাদের নারীদের বিভিন্নভাবে ভাতা দেওয়া হয় এবং তাদের যখন অর্থনৈতিক কর্মকাণ্ড করবে এবং নির্দিষ্ট এজে যখন যাবে তখন রাষ্ট্র থেকে সাপোর্ট দেবে, তখন অটোমেটিক কল্যাণ দিতে হবে। এটাই ছিল আমার মূল আলোচনা। আমি সর্বোপরি যেটা সম্বোধন বলতে চাই,
আমাদের এই যে নারীদের সম অধিকার, সমতা, ক্ষমতায়ন সবকিছু নির্ভর করবে প্রকৃত শিক্ষা, দেশের এক্সিস্টিং ল দ্বারা। আমাদের যে সাংবিধানিক অধিকার আছে নারীদের, এই সাংবিধানিক অধিকার পাশাপাশি আমাদের ধর্মীয় যে অনুভূতি, ধর্মীয় যে মূল্যবোধ, এইটা যদি আমাদের থাকে তাহলে আমাদের দেশের নারীরা সবসময় নিরাপদ। তাহলে আমার একটা অনুরোধ থাকবে, আমার বক্তব্যতে আমি বলবো যে আমাদের দেশে আমরা যেন সবাই আমাদের স্ব ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় যে কালচার আছে এটা যেন মেনে চলতে পারি, তাহলে আমাদের নারী সবাই নিরাপদ থাকবে এবং আমাদের এই যে আন্তর্জাতিক নারী দিবস এর যে প্রতিবাদ আছে এটা অর্জন হবে। সবাই ধন্যবাদ। সালাম আলাইকুম।